যা ওটা তো ধরবো না। না ওটা তো ধরে নাও, আবার কে দিয়ে যাবে? তুমি ওটা ধরে দাও দাম একবারে। আরে ওটা দুপাতা তো, হ্যাঁ কি করে বুঝবো কি দাম আছে? 19 টাকা করে পাতা ছিল, কিন্তু দুপাতা। গেঞ্জির কলারটা ওরম উঁচু করে রেখেছিস কেন? গেঞ্জির কলারটা ওরম উঁচু করে রেখেছিস কেন? ভালো লাগে। ভালো লাগে? গেঞ্জির কলার নিচু করে রাখবি। নতুন স্টাইল হয়েছে তোমার গেঞ্জির কলার উঁচু করার? হুম, না তোমাকে বলে রাখি সেটা বলো। তোমাকে বলে রাখি। হুম, কালকে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো করা হয়েছে? ধুত্তেরিকা। ধুত্তেরিকা মানে? ধুত্তেরিকা মানে কি? পড়াগুলো যে দিয়েছিলাম সেগুলো হয়েছে? একটা নর্মাল কোশ্চেন করেছি। হ্যাঁ, আর কত পরে দিবি? কালকে দিয়ে দেবো, আজকে পড়বো, কালকে দিয়ে দেবো। কালকে কখন দিবি? সকালবেলা তো পড়তে বসি। হুম, কখন? সকালবেলা দিতে পারবি তো? সকালবেলা আমি কোনদিনও দিইনি। মনে থাকবে তো? আমি কিন্তু জিজ্ঞেস করবো, তখনও যদি ধুত্তেরিকা তাহলে বুঝবি তুই ঠেলা। তুই কিন্তু নিজেই বলেছিস আমাকে কালকে দিবি। আচ্ছা ঠিক আছে, কালকেই দেবো। ওটা কি করলি? গলাটা কেউ খুচখুচ খুচখুচ করছে। গলা খুচখুচ খুচখুচ করছে? টিপছে গলাটা। আচ্ছা, মাকে শেখাও। মানে মা। হ্যাঁ বলো বলো, কি বলতে যাচ্ছিলে বলো। হ্যাঁ, মা কসম। হ্যাঁ, মা কাছে কিছু করিনি। এটা কোথা থেকে শেখা হয়েছে? আমি শিখিনি। সব নতুন নতুন শেখা। গেঞ্জির কলার উপর দিকে ওঠা, মা কসম, এগুলো কোথা থেকে শেখা হচ্ছে? শিখিনি। কালকে যদি পড়া না পাই না তাহলে তোর পিঠ আর আমার স্কেল মনে থাকে যেন। জলটা যদি পান করতে দাও। বাবা, হ্যাঁ পান করো, জল পান করো। তাড়াতাড়ি জল পান কর, তারপর বইটা নিয়ে বসো। আমি আর বসবো না আজকে, ভাবছি আমার জানার দরকার নেই, আমার কিন্তু পড়াটা চাই, সোজা কথা। তুমি আমাকে এইমাত্র বললে কালকে পড়া দেবে, কালকে পড়া দেওয়ার জন্য তোমাকে আজকে বই নিয়ে বসতে হবে। তাহলে তুই এখন বসবি না কেন? এখন বসবো না? আর বসতে না হবে, কতই দেরি হোক। গলাতে একটু পান ছাই, এই জন্য একটু বসে বসে জলটা খেতে হবে। একটু পানটা হয়ে গেছে, আমি পড়তে বসবো। দেখি তুই কত রকম ভাবে কত কি করতে পারিস, আমিও দেখবো। আচ্ছা মা, আমার একটা কথা ছিল। বলো। বলছি, বাবারে, এই যে সরি সরি ঠাকুর পড়ে গেছে। বলছি যে আমিও তো দেখাতে নেই ঠাকুরকে, একদম না, সরি। ভগবান ক্ষমা করে দিও, পড়ে গেছে। মানে মহাদেবের মাথায় যখন পুজো হয় তখন হচ্ছে যে ঘি ঢালতে হয়, নাকি না মাখন ঢালতে হয়, নাকি না মধু ঢালতে হয়? জোরে বল, আমি শুনতেই পেলাম না। মহাদেবের মাথায় যখন তখন কি পুজো, তখন কি ঘি ঢালতে হয়, নাকি না মাখন ঢালতে হয়, নাকি না মধু ঢালতে হয়? ঘি আর মধু ঢালতে হয়? সেটাই তো জিজ্ঞেস করছি, এটা বললেই তো হয়ে যায়। তো মাখনের কথা তোর মাথায় এলো কেন? মানে মানে গোপালকে মাখন খায়, মাখন খাওয়াতে দাও না গোপালকে। গোপাল মাখন খায়, কিন্তু শিব ঠাকুর মাখন মাথায় দেয় না। আরে না, গোপালকে তো মাখন মাথায় দাও। গোপালকে মাখন মাথায় দেওয়া হয় না, গোপালকে মাখন খেতে দেওয়া হয়। আর শিব ঠাকুরের মাথায় ঘি আর মধু দিয়ে স্নান করানো হয়। কেন মা? মধু কেন? ঘি আর মধু কেন? ওইভাবেই শিব ঠাকুরকে আরাধনা করা হয়, পুজো করা হয়।
তাহলে তুমি কি বুঝলে? মানে মাখনের ব্যাপারটা কি বুঝলে? বুঝে গেছি। শিব ঠাকুরকে মাখন তাহলে দেওয়া হয় না? শিব ঠাকুরকে কি দেওয়া হয়? হুম? শিব ঠাকুরকে কি দেওয়া হয়? ঘি আর মধু। ঘি আর মধু শিব ঠাকুরকে দিয়ে আরাধনা করা হয়। আর মাখন কাকে দেওয়া হয়? গোপাল। হয়েছে? গোপাল। ঢুকেছে মাথায়? ঢোকেনি এখন। আরো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? বলছি বদমাস, আর ইন্ডিয়া আর পাকিস্তানকে ম্যাচ হয়েছে, কিন্তু ইন্ডিয়া এটা যদি যায় তার যে পাকিস্তানে কি হবে? ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া যদি জিতে যায় হুম, তাহলে পাকিস্তান বাড়ি চলে যাবে। এক মিনিট। আমি বুঝতে পারছি তোর প্রশ্নগুলো এমন ভাবে যাচ্ছে যাতে করে তুই তোর পড়াশোনাটা ফাঁকি মারতে পারিস। তুই এক কাজ কর, প্রশ্নগুলোকে জমিয়ে রাখ, তারপরে পড়াশুনো হয়ে গেলে আমার প্রশ্নগুলো করিস, আমি উত্তরগুলো দেবো, ঠিক আছে? আপাতত পড়ে নে, মোটামুটি 2টো কোয়েশ্চেনের উত্তর তো দিয়ে দিলাম, হ্যাঁ, এবারে পড়াটা করে নাও। লেখো, লিখতে থাকো।